সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও ভালো আছি। তো আপনারা জানেন যে আমরা ফেসবুক এবং ইউটিউবে কাজ করি। তো সারাদিন কিন্তু আমরা ভিডিও বানাই। ভিডিও বানানোর পর আমরা বাকি টাইমটা কি করি এটাই দেখাবো। আমরা গরিব মানুষ, গরিবের ছোট্ট একটা অফিস, ওইটাই আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এই না কিন্তু বাংলা করা অনেক কিছুই আছে। আমরা মেকানিক করি, এটা টাটার এবার কিন্তু ঠিক করি, মেশিন টিশিন যা আছে সমস্ত কিছু ঠিক করি। এই যে দেখেন, এখানে বাঙালি মানে আগে আমরা মিস্ত্রি কাজ করতাম বা মেকারি করতাম, টিভি ফ্রিজ ফ্যান এলইডি যা কিছু আছে সমস্ত কিছু ঠিক করতাম। তো তার পাশাপাশি ফেসবুকে কাজ করতাম। তো ফেসবুক এবং ইউটিউবে কাজ করতাম, কিন্তু বর্তমানে ইউটিউব এবং ফেসবুকে কাজ করি বেশি, পাশাপাশি এই যেগুলো। তো ভিতরে আসেন, আমাদের ছোট্ট অফিসটা দেখাই। আমরা মনোযোগ দিয়া ইউটিউবের জন্য ভিডিও এডিট করতেছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার নামটা একটু বলেন। ভাই আমার নাম মঞ্জুরুল ভাই। মঞ্জুরুল ভাই, এই যে আমাদের আরেকজন টিম মেম্বার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা কিন্তু এটা স্টুডিও রুম। আমরা সারাদিন ভিডিও বানানোর পর যা সময়টুকু থাকে সন্ধ্যাবেলা এসে ভিডিওর কাজ করি। উনি কিন্তু আমাদের গুরু, উনি যা শিখে গেছে তাই উনি সব পরিচালনা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের কন্টেন্ট গুলো দেখবেন। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ মুস্তফা। মোহাম্মদ মুস্তফা। এখানে কি করতেছেন একটু দেখান। এখানে আমরা মানে 2025 সাল শেষ তো 26 সাল শুরু করে দিতেছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য। মানে আমরা ভিডিও গুলা বানাই বা ভিডিও বানানোর পাশাপাশি ছবি তুলি, তাই স্টোরি দেই পেজের ভিতরে, আবার ইউটিউবে ভিডিও আপলোড দেই। আমাদের গুরু আছে আর অনেকে আছে। দেখেন, এই যে 2026 সুন্দর করে লিখে এরা স্টোরি দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এই যে আমাদের আরেক বড় ভাই, তার নাম হচ্ছে আমল ভাই। বলার মতো কিছু নাই, সবাই ভালোবেসে থাকে, গুরু বলে ডাকি। তো গুরু কিছু বলেন। তো যাই হোক, আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের পাশে থাকার জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই যে ইউটিউব চ্যানেলটা, যে চ্যানেলে এই ভিডিওটা দেখতেছেন, তো আমাদের এই চ্যানেলটা খুবই ছোট্ট একটি চ্যানেল। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে ফানি টাইপের ভিডিও দিয়ে যেতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে ভিডিও গুলা বানাই, হয়তো বা আমাদের চ্যানেলটা যদি ঘুরে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কি ধরনের ভিডিও বানাই। আমরা কিন্তু কোনো মেয়ে নিয়ে কাজ করি না, বাট আমরা ছেলেরাই কাজ করি। তো আমাদের কাজগুলো কিরকম বা আমাদের ভিডিও গুলো কিরকম, আমাদের কথাবার্তা কিরকম, সম্পূর্ণ কিছু কিন্তু আপনারা যদি ভিডিও গুলো দেখেন বুঝতে পারবেন। তো আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের জন্য আপনারা সবসময় একটা জিনিস ফলো করবেন, যে আপনারা যদি কমেন্টে বলেন যে আমাদের ভিডিও গুলো কেমন, যদি ভালো বলেন তাহলে আরো ভালো ভিডিও পাবেন, আর যদি খারাপ বলেন তাহলে ভালো করার চেষ্টা করবো। তো আপনারা কমেন্ট করবেন এবং কমেন্টে জানাবেন আমাদেরকে। দেখা গেছে যে মানুষ বলতে বলে আমাদের যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ওগুলা ধরিয়ে দিবেন, যাতে আমরা আপনাদেরকে সুন্দর সুস্থ বিনোদন দিতে পারি। কারণ সবাই কিন্তু চান যে সুন্দর সুস্থ ভাবে বিনোদন দেওয়ার জন্য, কিন্তু কিছু কিছু কাজের কারণে দেখা গেছে যে 19-20 হয়ে যায়। তো 19-20 যাতে না হয় ওই কারণে কিন্তু আপনাদেরকে এই কথাগুলো বলা। তো ঘটনা হচ্ছে যে কিছুদিন আগে একটা ভিডিও বানাইতে গেছিলাম আগুনের উপরে। তো আগুন নিয়ে যখন ভিডিও বানাই, গাছ থেকে ফাল দিচ্ছিলাম আগুন নিয়ে হাতে, তারপরে পরে গেলাম গা, পরে দেখা ঠ্যাং একটা মস্কে গেছিল গা। তো ঠ্যাং মস্কে যাওয়ার পরে কিছুদিন ভুগছি, বেশি না, মনে হয় 4 দিন না 5 দিন ধরে বসাছিলাম। তো তারপর ঠিক হয়েছে। তো এরকম এটাও একটা ভুল, কারণ আমি গাছ থেকে ফাল দিতে গেলাম বলে আঙুলে ধুল মারতাম, তাও তো হইতো। তো যাই হোক, এই ধরনের কিছু কিছু ভুল বেরোবে আমরা করি মাঝে মধ্যে। এর জন্য আমাদের জন্য দোয়া করবেন যাতে এরকম ভুল আরো করতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো হচ্ছে বিনোদনের জন্য। তো বিনোদনের ক্ষেত্রে যদি ভুল হয় ওটা চেষ্টা করি, বা একটা ভিডিও যাতে ভালো হয়, সুন্দর হয়, সেই প্রত্যাশায় কিন্তু আমরা কাজ করি। তো আমাদের এই যে উমর ফারুক ভাই, উনি কিন্তু আমাদেরকে মোটামুটি পরিচালকের দায়িত্ব পালন করে, এবং কি আমাদের টিমের সব দায়িত্ব মোটামুটি পালন করে উনি। আর ওনার বড় ভাই আছে শহীদুল ভাই, উনি হচ্ছে মেইন পরিচালক, আমাদের টিমের অন্যতম একজন সদস্য। আর আমরা সকলে মিলে তার সাথে কাজ করি। আর এখানে মনে করতে যে একটা আছে যে আমরা মনে চাইলে যে একটা ভিডিও আপলোড করবো বা মনে চাইলে একটা কিছু করে বলবো, এরকম না। কারণ যেহেতু আমাদের বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, আমরা সবাই মিলে দিলে কাজ করি, এই জায়গায় মনে করেন যে ফালতু কোনো কিছু করার সুযোগ নাই। তো আমাদের ভিডিও গুলা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কি টাইপের ভিডিও গুলা বানাই। আর সবসময় আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা এই যে বড় ভাই ছেলেরা যেভাবে আমাদেরকে সুযোগ দিচ্ছে, আমাদেরকে কাজ করার সুযোগ দিতেছে, আমরা কাজ করতেছি, তো সবসময় যাতে তার মুখে হাসি রেখে, হাসি ফুটিয়ে যাতে আমরা কাজ করতে পারি। কারণ একটা জিনিস দেখেন, কিছুদিন আগে মনে করেন যে কিছু কিছু কাজ, যেরকম এই যে গরিপুরে আলামিন ভাই,
আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য বলতে সে একটা ভিডিও বানাইছিল আগুন দিয়ে। তারপর ওনার শরীর অনেকটা ছিল, এটা আপনারা সারা বাংলাদেশের মানুষ জানেন, এমনকি দেশের বাইরে যারা আছেন তারাও দেখছেন। তো আলামিন ভাই কিন্তু আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য কিন্তু ওই ভিডিওটা বানাইতে গেছিল, তারপরে আহত হয়েছে। কয়েকদিন আগে আমরা দেখতে গেছিলাম, মোটামুটি এখন সুস্থ হতে। তো ওনার জন্য দোয়া করবেন। এদিক দিয়ে মনে করেন যে আমরা যারা কাজ করতেছি, একজনে হাত মানে টয়লেট করতে করতে, আর আমরা যারা আগুন খাবাইতেছি, তো এক বন্ধু লাইটিং হয়েছে, লাইট মাইরে দিয়েছি তার পাশে। তো হ্যাঁ, ওইটা দূর। এই ধরনের ভারী টাইপের ভিডিও গুলো যখন ঠান্ডার ভিতরে বানাই অনেক কষ্ট হয়, কিন্তু কষ্ট হলে কি করি, কেন বানাই? কিন্তু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আর এই বিনোদন টুকুর ভিতরে যদি আমাদের কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। ওমর ভাই কিছু বলবে, আমরা তার কিছু কথাবার্তা শুনবো। বলেন। আপনি একটা চা খান করেন, বুঝতে ধন্যবাদ ভাইয়া। ভাই আপনি চা খাইতে পারবেন? সেটা হচ্ছে বর্তমান যুগ, অনলাইনে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু অভাব নাই। তবে আমরা যেরকম সুস্থ এবং সামাজিক কন্টেন্ট দিয়ে যাচ্ছি, এটাই কিন্তু অনেক কিছু। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সবসময় বিনোদনমূলক, শিক্ষামূলক এবং সামাজিক কন্টেন্ট দিতে পারি। ঠিক আছে? আমি ছোট করে একটা গল্প বলি। অনেকদিন আগে জ্বরের সময় আমি একটা বক পাখির বাচ্চা হয়েছিল, বুঝছেন? শখ করে বক পাখির বাচ্চাটা পালছি। ভাই এখন যদি একটু বসে রয়েছেন তাহলে গল্পটা বক পাখির বাচ্চাটা রে পালছি। শ্যান হয়েছে, কি করি এর মধ্যে লাল রং দিছি, রং কিনলেন না, লাল কালার রং দিছি, রং দিয়া লয়ে গেছি বাজারে বিক্রি করার বগের মতো দেখা যায়, আবার লাল। কোনো বিষয় না। রহস্যজনক বিষয় না? লোকে দিচ্ছে ভাই প্রথম একটা পাখি তো। একটা পাখি, আচ্ছা আচ্ছা, পরে এমনি একটা বক পাখির দাম হচ্ছে 100 টাকা। তুমি বুদ্ধি হারিয়েছি দিকে 1000 টাকা। আচ্ছা 3-500 টাকা আমার তো বক পাখিরা চিনে না। তারপরে বক পাখির বাচ্চা কয়েকদিন পরে আবার সবুজ রং করছে। আচ্ছা, ঠিক আছে, টিয়া পাখি ধরুন না, এরকম কালার বানাইছে, আবার লেগেছে, আবার সেই লোকের লোক কিভাবে দেখা হয়ে গেছে। আচ্ছা, লোকের বাড়ি বাজারে তো তার দোকান আছে সামনে গেলে কিনছি ব্যস্ত আচ্ছা, তোমার কিনে আমি দাম তা করি না, আমার বিষয় কেনার কোনো পাখি তো তা। আচ্ছা, পরে কত আজকা 10,000 টাকা। কারণ আজকাল তো সবুজ বেড়া বলছে না, আমি 500 টাকা ছাইড়া দেব। আচ্ছা, মনে মনে তুমি ছাইড়া দেব, আমার বাইকে দেবো, তো পাখি আমার। বেচলাম 500, ঠিক আছে, আবার ছেড়ে এসে আবার আচ্ছা, আমার 10 মিনিট পরে আরেকটা কালো। আচ্ছা, ঠিক আছে। সামনে থেকে কালার আছে না, দেখো বাকি আছে
হয়তো মাছ বৃষ্টি করুন না। বৃষ্টি করবো হয়েছে? কালার মালার করে আবার লয়ে গেছি, আবার বেরোতে কি ব্যাপার? তুমি কয়দিন পরে পরে ফাঁকি করতে পারো? আমি তো না একটাই ফাঁকি একবার দেখলাম একরকম মোহনার একরকম মোহনার একরকম প্রথম লাল উপর সবুজ হলুদ আমি বললাম না প্রথম জেলায় কিনছিলেন এইটাই এইটার ঠিক আছে প্রত্যেক মানুষের কাছে একই ভাবে নিচ্ছি খালি কালার খালি কালার আমার ওর দরকার নাই, তিনবার লিখছি 1500 এই গল্পটা এই কারণেই কইলাম, আপনি যদি চলতে পারেন ঠিক আছে, যে কোনো জায়গার মধ্যে আপনি সাকসেস। ঠিক ইউটিউব হোক ফেসবুক হোক যেখানে কাজ করতে পারে আপনি সফলতা পাবেন। ঠিক আছে, আমি তো কিন্তু একটা গল্প বললাম, আমি খুব সুন্দর একটি গল্প শুনলাম। তো আসলে এটা আপনার টেকনিক হতে পারে, কিন্তু গল্পটা কিন্তু সুন্দর ছিল। কারণ আপনার মতো ব্যবসায়ী যদি বাংলাদেশ আর কয়েকটা থাকে, ডিজিটাল ব্যবসায়ী যেটি আছে না, এই ব্যবসায় করা টিক্স খাড়া চলবে, টিক্স খাটে চলতে হবে। সে জায়গা মূলত কথা হচ্ছে পেজ খাটে চলতে হবে। কারণ আপনার ব্রেন যদি আপনি খাটে চলতে পারেন, তাহলে অন্যের কাছে যায় বলতে হবে না যে আমাকে একটু বুদ্ধি দাও, আমি এই কাজটা করতেছি, এটা কেমন করছি। একটা কথা মাথায় রাখবেন, অমর ভাইয়ের কথা শুনে যেটা আমি মনে করতেছি, যে আজকে আমি আপনাকে পরামর্শ দিলাম যে ভাই আপনি এই কাজটা করেন, এই কাজটা করলে আপনি এটা করতে পারবেন না, এতটুকু বড় হতে পারবেন। তো ওই কাজটা করলেন, করার পর আপনি বড় হলেন, বিশাল বড় হলেন। হওয়ার পরে বলতে কোনো না কোনো দিন আপনি বলতে হবে যে অমুকে আমার এই বুদ্ধিটা দিছিল, তার বুদ্ধিটা আমি বড় হয়েছি। আমি বলতে পারবো যে আমি অমুকে একটা বুদ্ধি দিছিলাম, ওই বুদ্ধি তো একশো বড় লোক হয়ে গেছে, কোটি বুদ্ধি গেছে। কিন্তু আপনি যে টিপসটা খাটাইছে, এইভাবে যদি সবাই শ্রমতে কাজ করে, আসলে কেউ হাতও ধরতে হবে না, পাও ধরতে হবে না, নিজের থেকে করতে পড়তে পারবে, শুধু একটু ধৈর্যের দরকার। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার ভাইয়ের সাথে যে আপনারা ধৈর্য শক্তি শরীরে রাখা তারপরে কাজ করেন। কারণ আপনার মেধা আপনার পরিচয় দিবে। আপনি যতটুকু কাজ করবেন ততটুকু ফল আপনি পাবেন। আপনি ভালো করবেন, ভালো পাবেন, খারাপ করবেন, খারাপ পাবেন। তো আমি একটা কথা বলবো আপনাদেরকে, যে আমরা যে বিনোদন জগতে যারা কাজ করি, তো বিনোদন জগতে কেনা সম্ভবত চিনি না। তো যখন আফজাল খান, তারপরে দিলদার, তারা যখন অভিনয় করতো, তাদের অভিনয় দেখে হাসতে হাসতে তারা আমার দাঁড়ানো থাকলে বয়সা করতাম, মানে এতটুকু ফানি টাইপের তারা গল্প করতো। তো ওগুলা করতে 3 ঘন্টা 4 ঘন্টা প্লাস একটা ভিডিও ছিল। তো ওই ভিডিও গুলা দেখতে দেখতে বলতে আমরা এমন দিন গেছে সিরিয়াল আমলে, যে একজনের সিরিয়াল তো ভাড়া করে আনার পরে আমরা কি করতাম, বাইরে থেকে 4 নিতাম, মুরগির ডিম, হাঁসের ডিম লয়ে যেতাম, যাহাইরা তাদেরকে দিয়া বিনিময়ে আমরা সারা ছবি দেখতাম।
ঠিক। তো ওই সময় ফানি জিনিসগুলা দেখছি, তো ওটাকে অনুভব করি যে দিলদার যদি মানুষকে হাসাতে পারে, এভাবে অভিনয় করতে পারে, সুন্দর করে একটা জিনিস সাজায় তুলতে পারে, তাই আমরা পারবো না। ওইরকম একটা প্রত্যাশা নিয়ে কিন্তু আমরা কাজ করি। তারপরে আমি শুরুতে একটা কথা বলছিলাম যে শহীদুল ভাই আমাদের টিমের যে প্রধান, উনি কিন্তু আমাদেরকে অনেক সময় অনেক প্রকার আইডিয়া দেয়। আমরা চেষ্টা করি যেভাবে আইডিয়া গুলা দেয় ওই আইডিয়া গুলা ফুটায় তোলার জন্য। তো মূলত আমি কিন্তু ক্যামেরার পিছনে কাজ করি, ক্যামেরার কাজ করি। তো অভিনয় খুব কম যায়। যখন দুষ্টাইম বেশি করবো মন চায় তখন পাড়াহাড়ি জাতি কথা করি। তো যদি আমরা দুজনে একখানা খাই তাহলে আর কি মুভমেন্ট হয়, নইলে হয় না। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো যে ছোট থেকে যদি বড় হতে চান তাহলে সবসময় মা বাবার দোয়া নিয়ে কাজ করবেন এবং নিজের মেধাকে খাটিয়ে কাজ করবেন। কারণ আপনার মেধায় আপনার পরিস্থিতিতে আর মা বাবার দোয়া যদি পাশে থাকে তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন, ভালো কিছু দেখাতে পারবেন। আর আপনি যদি ভালো কিছু করেন তাহলে শুধু মা বাবা না, আপনার যে মহল্লাবাসীরা আছে তারাও আপনাদেরকে ভালো বলবে, এমনকি আপনাদের জন্য দোয়া করবে। কোন জয় জামালা হলে এসে তারাই আপনাদেরকে উদ্ধার করবে। আর যদি আপনি খারাপ করেন তাহলে একদিন দেখবেন যে মহল্লার মানুষ তো পাশে থাকবেই না, বরঞ্চ নিজের যে জন্মদাত মা বাবা আছে তারাও পাশে থাকবে না। কারণ আপনি তো লাইন ছেড়ে বেলা নিয়ে গেছেন, খারাপ হয়ে গেছেন, আর যদি ভালো করেন তাহলে মনে করেন যে সকলকে পাবে। তো আমি একটা জিনিস আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা যে যেটাই করেন, যেখান থেকে উঠে আসেন, তো সবসময় মা বাবার দোয়ার সাথে রাখার চেষ্টা করবেন এবং কি ভালো কিছু করার চেষ্টা করবেন, যাতে আপনার মহল্লার মানুষগুলো আপনাকে ভালো বলে। তুমি একটু আমাদের স্টেজে আলাদা খাওয়ার কন্টেন্ট কাজ আছে, অনেক কিছু কিন্তু আমাদের মাঝে আছে। তো আমি শুরু থেকে বলি, এখানে যেটা দেখতেছেন এখানে কিন্তু আমরা নির্দিষ্ট সাউন্ড বানানোর জন্য ব্যবহার করি। আমাদের ভিডিও গুলোতে যে সাউন্ড গুলো ব্যবহার করি এগুলো দিয়ে বানাই। তাছাড়া ভিডিওতে ভয়েস দেওয়া লাগে, তো এটা দিয়ে কিন্তু আমরা ভয়েস দেই। এখানে মাইক্রোফোন থাকে, এখানে মাইক্রোফোন থাকে, এখানে আমরা ভয়েস দেই। ঠিক আছে, এটার সাহায্যে ভয়েসটা এরকম ভাবে আসছে, একবার ভয়েস ক্লিয়ার থাকবে। তারপরে এখানে কম্পিউটার আছে, যে ভিডিও গুলো একবার হাই মানে বড় ওইগুলো কিন্তু আমরা পিসি এবং ল্যাপটপ দিয়ে। তারপর আমি আসলে ভিডিও বানানোর অর্থ নাই, তাহলে ক্যামেরা ধরলাম কমপক্ষে 4-5টা লাগে। আমি চেষ্টা সবগুলো ভিডিও আরো যারা রাখো সবার কাছে কি কারণে ফোন একটা পেজ থাকে, একটা ভিডিও আর একটা হচ্ছে সিস্টেম। ঠিক আছে, তো এটা কিন্তু খুব সাধনার পরে আসলে ইউটিউবে যদি আপনি রেগুলার কাজ করেন
নিয়ম মেনে কাজ করেন, একসময় সবাই সাবস্ক্রাইবার হয়, তখন কিন্তু এটা সবাই পায়। আর এটা কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটরের একটা স্বপ্ন, একটা আশা, ঠিক আছে? তো আমি বলবো আপনারা যতক্ষণ পর্যন্ত শরীরে রক্ত গরম আছে, মানে দৌড়াইবেন লক্ষ্যে পৌঁছানোর জন্য। যখন দেখবেন যে আপনি হাঁপায়ে বসছেন, তখন হাঁটবেন। যখন দেখবেন যে আপনি হাঁটতেও পারতেছেন না, তখন হামাগুড়ি দিবেন। শুধু গুলাবন যাবো না, তাও আপনি আপনার লক্ষ্য পৌঁছানোর চেষ্টা করবেন। তাহলে একদিন না একদিন আপনার সফল হবে। আসলে যত বড় বড় মানুষ আছে সফল হয়েছে, যত বড় বড় মানুষ, তারা সবার পিছনে একটা না একটা অতীত আছে। সেই অতীতটা খুব ভয়ঙ্কর, একবারে বিশাল ভয়ঙ্কর। কষ্ট না করলে মিস্টার বলবে না। কষ্ট না করলে মিস্টার মিলে না, ঠিক আছে? তো অবশ্যই কষ্ট করতে হবে। যে কাজে করেন, যদি পরিশ্রম না করেন কখনো আপনি সফল হতে পারবেন। কথা আছে না, পরিশ্রম সৌভাগ্যের পরিশ্রম। যখন আপনি পরিশ্রম করবেন তখন এই সৌভাগ্য আপনাকে ধরা দেবে। সৌভাগ্য কিন্তু আপনাকে ধরা দেবে। পরিশ্রম করলে সৌভাগ্য ধরা দেবে। তো আমরা টিম যারা আছি ভিডিও বানাই, আসলে ভিডিও বানানোর কিন্তু প্রচুর পরিশ্রম। সকালবেলা এই ঠান্ডার মধ্যে ভিডিও বানানো, এই কুয়াশার মধ্যে যে বানা, সে শুধু বুঝবে কিরম পরিমাণ ঠান্ডা লাগে। ঠান্ডার ভিতরে ভিজতে হয়, কত কিছু। ঠান্ডার মধ্যে ভিজতে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা ভিডিওটা এডিট করে বা অনেকেই মানুষ আছে কিন্তু টিমের, তারা ভিডিওতে দেখা যায় না, যে ভিডিওতে দেখা যায় না টিমের পিছনে তারাও কিন্তু সবচেয়ে বড় অবস্থা। কেননা সে ভিডিও গুলা পারফেক্ট ভাবে শর্ট নিতে, তারা কিন্তু ভাই ক্যামেরার আউলে, মানে ক্যামেরার বাইরের হিরো তারা। তারা একজন হিরো। আমরা ক্যামেরা থাকি, তারা বাইরে দেয়। ক্যামেরা দোলা আমার হয়ে গেল এরকম না। ক্যামেরা পারফেক্ট ভাবে তোলা ভিডিও মানে পরিচালনা করা, এটাও কিন্তু অনেক বড়। যারা অভিনয় করে তার সাথে বেশি কষ্ট এটা, আমার জানা মতে। ঠিক আছে? তো এই ছিল আমার বলা। মুস্তফাই কিছু বাইরে আসে ভাই কি করবেন ভাই, কষ্ট করে ভাই আসতে পারছি আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে। কারণ আমরা অনেক দিন ধরে কন্টেন্ট তৈরি করি আপনাদের মাঝে, দেখেন বিদায় আমরা এই পর্যন্ত টিকে আসছি। আশা করি আমরা মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থাকবো এবং বিনোদন দেবো, আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা অনেক কষ্ট করে দূরে আসছি, আপনারা সবাই আমাদের কন্টেন্ট গুলো দেখবেন। কারণ কাজ করতে গেলে অনেক কষ্ট হয়, একটা ভিডিও বানাতে গিয়ে আমাদের অনেক সময় লাগে। কাট করে শুট নিতে নিতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগা আপনার 30 সেকেন্ডের ভিডিও আপনাদের মাঝে আপলোড করার জন্য। আবার এটা সন্ধ্যাবেলা বসে এডিট করা, অনেক প্যারালয়ে কাজ করতে হবে। আশা করি সবাই আমাদের পাশে থাকবেন এবং আপনারাও ভালোভাবে কাজ করেন, সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ। কারণ কাজ করতে কষ্ট লাগবেই, যে কোনো কাজ করেন, ধান কাটেন, রোয়া লাগান, যেটাই করেন, কষ্ট ছাড়া কোনো কাজ নেই।
কষ্ট করতেই আপনার, কষ্ট না করলে কোনো কিছু হবে না। সবাই একসাথে হয়ে কাজ করেন, সবাই ভালোভাবে কাজ করেন, তাহলে তো ইনশাল্লাহ হবেই। চলেন, আমাদের বাইরে আরো কিছু আছে, সবকিছু তবে যাই হোক, আজকে আপনাদের সাথে মজার একটা কথা শেয়ার করি, না করলে হয় না। তো কয়েকদিন আগে আমার এক বন্ধুকে দেখছি যে তার একটু বিচার হচ্ছে। তো আমার বন্ধু মনে করেন যে সে খুবই মেধাবী এবং খুবই ভদ্র এবং ভালো একটি ছেলে। তো হঠাৎ করে তার বিচার, তো বিচারটা দেখতে যাইতে হয়। পরে গেলাম আর সাথে বিচারের লোক নিয়ে। যাতে গ্রামের ভিতরে, আপনারা তো জানেন যে গ্রামে যখন একটা বিচার বা একটা মন্ত্রীর বসে, তখন গ্রামের লোকই বেশিরভাগ থাকে আর আউটের লোক হচ্ছে খুব কম থাকে। তো তখন তার বিচার, তো বিচারের মধ্যে বসার পরে আমার বন্ধুকে প্রশ্ন করতেছে যে তোমাকে তারা ধরে নিয়ে আসছে কেন? বন্ধুকে যারা ধরে নিয়ে আসছে তাদের কথা বলতেছে যে তোমার তারা ধরে নিয়ে আসছে কেন? তখন বলতেছে কেন ধরে নিয়ে আসছে আমি জানি না। তখন সবাই কইতাছে তো আরেকটু এই কারণে ধরে নিয়েছি। তখন আমার বন্ধু বলতেছে না আমি কারো ঘরে যাই। পরে বলতেছে ঘটনা কি এসে তাই বলছে। পরে আমার বন্ধু বলতেছে যে দেখেন, আমি রাত্রে 2টা বাজে যখন বাড়িতে আসি, তখন আমার কিছু বন্ধু বান্ধব ছিল, তারা আমাকে নিয়ে রাস্তায় সময় কাটাইছে। তো মানে তারা বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে। তো আড্ডা দেওয়ার পরে বাসায় গেছে, যারা হাত মুখ ধুইছে, খাওয়া দাওয়া করে নাই, শুয়ে পড়ছে। তারপর সাথে সে ঘুমাইছে। সকালবেলা দেখে মানুষের খুবই আনাগোনা চলতেছে। তো মানুষের আনাগোনা দেখে তার ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে সে চায় দেখে যারা তারে ঘিরে আছে কাউকে ছিলেন না। বাহির দিকে তাকাইছে, ওই বাড়িটাও তার না। তার বউর দিকে তাকাইছে, বউটাও তার না। তো এখানে ওই বন্ধুটার কি দোষ ছিল? ওর কি ওই বন্ধু বান্ধবের সাথে একটু সময় কাটানোর কি দোষ, না অরিজিনালি কোনো কিছু করছে? এটা কিছুই বুঝতেছি না। পুরাটাই একটি ইতিহাস। তো এই ধরনের ইতিহাস কার কার জীবনে ঘটছে অবশ্যই কমেন্টে জানায় যাবেন। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভাই বিষয় হচ্ছে, আমরা আসলে দীর্ঘদিন যাবৎ ইউটিউবে কাজ করতেছি, খুব নিয়ম মেনেই কিন্তু কাজ করতেছি। ইউটিউবের যে ক্রাইটেরিয়া আছে, যে কমিউনিটি গাইডলাইন্স এর যে নিয়মগুলো আছে, এগুলা মেনেই কিন্তু কাজ করতেছি। আর এগুলা মেনে যদি আপনারাও কাজ করেন, আপনারাও সফল হবেন। সব কামের একটা না একটা হিসাব আছে, একটা রাস্তা আছে। রাস্তায় যদি আপনি যান তাহলে সফলতা পাবেন না। অবশ্যই সৎ পথে সৎভাবে চলতে হবে। ভালো মানের কন্টেন্ট আপলোড দিতে হবে। এমন কোন কন্টেন্ট আপলোড দিবেন না যেটা ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স এর বিরুদ্ধে যায়। ঠিক আছে? যদি ইউটিউব কমিউনিটি বিরুদ্ধে যায়, তখন হয়তো আপনাদের সমস্যা হবে বা চ্যানেলের সমস্যা হবে। এগুলা রুলস গুলা মেনেই আমাদের মতো কাজ করবে। খালি ওদিক দিয়ে কেন দেখা গেছে যে একটা ভিডিও যদি লাইন ছাড়া বেলা নেবা না,
অনেক সময় দেখা গেছে যে আপনার সন্তান আছে, আমার সন্তান আছে, আমাদের মা বাবা ফ্যামিলি আছে, তারা মোবাইল চালায়, তাদের সামনে পড়তে পারে। তো দেখা গেছে যে ওই ক্ষেত্রে সবার জন্য সমস্যা। কারণ আমি একটা খারাপ ভিডিও আপলোড করে দিলাম, আমার আপলোড করতে 2 মিনিট সময় লাগবে, কিন্তু যখন এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে হয়তো বা 2-4-50 জনে দেখলো, 50 জনের ভিতরে যদি আমার ভাই ভাই কেউ দেখে, তখন তো নিজেরই লজ্জাজনক। এটা শুধু কমেডির গাইডলাইন না, এটা নিজেরও গাইডলাইন যেগুলো আছে এগুলো নিজেদেরকেও সচেতন করে কাজ করতে হবে। কারণ আমরা যদি খালি বাইরে একটা ফলো করে ফেলে হবে না, আমার নিজের ঘরটাও ফলো করতে হবে। তো আজকে আর বেশি গল্প বলবো না, সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবকিছু দিয়ে মানে সবকিছু বজায় রেখে কাজ করতে পারি। তো মুস্তফা কিছু বলবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের কন্টেন্ট গুলো দেখবেন। আমরা কিন্তু অনেক কষ্ট করে কন্টেন্ট তৈরি করে আমরা এ পর্যন্ত আসতে পারছি। সঙ্গে আমাদের গুরুর অবদান, গুরু আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে, আমাদেরকে অনেক ভালোবাসা দিছে, তার জন্য আমরা এত দূর আসতে পারছি। সবাই ভালো